ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। কল্যাণকর রাষ্ট্রের প্রথম নীতিমালা হবে, 1 নম্বর নীতিমালা হবে, তোমরা আল্লাহ ছাড়া আর কারো গোলামি করতে পারবে না। ওয়া কাদা, আল্লাহ তাআলা চূড়ান্তভাবে জানিয়ে দিয়েছেন, স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তিনি ব্যতীত আর কারো গোলামি চলবে না। একমাত্র গোলামি চলবে কার? আল্লাহ। আর কারো গোলামি চলবে না। মানুষ তার সহজাত প্রবৃত্তি, কারো না কারো সে হুকুম মানে, সে যার হুকুম মানে তাকে হৃদয়ে ধারণ করে, তার নিকট মাথা নয়, তার গোলামি করে, তার বান্দেগি করে। এখন এই গোলামি বা বান্দেগি যদি আল্লাহ ব্যতীত অন্য কারো হয়, তাহলে সে ব্যক্তি দুনিয়ার জীবন হচ্ছে লাঞ্ছনার বঞ্চনার, আর পরকালীন জিন্দেগি হবে অবর্ণনীয় কষ্টের, দুঃখের, দুর্দশা। আমাদের দেশে একটা কথা আছে, নুন খাই যা গুণ গাই যা। আমরা তো আপনাদের কাছ থেকে শিখেছি, নুন খাই যা গুণ গাই যা। আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা এই যে অক্সিজেন গুলো গ্রহণ করি, এই অক্সিজেনের ব্যবস্থাপনা কে দিয়েছেন? আল্লাহ করেছেন। এই যে আলো বাতাস সবকিছু কে বন্দোবস্ত করে দিয়েছেন? যত রিজিক আমরা জন্ম থেকে আজকের এই সময় পর্যন্ত আমরা গ্রহণ করছি, এগুলো কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার আপনার বডিতে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকা যে অর্গানগুলো রয়েছে, অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, এগুলো কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে আমাকে আর ইবাদত করতে হবে আল্লাহ। যত নুন দিয়েছেন তিনি, গুণ গাইব তা নাকি? যে কথা আমরা প্রত্যেক দিন বলি, একবার না বহুবার বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা বলি না? আজকে তোমাদের প্রশ্ন একবার বলছি না? কি বলছি? ইয়্যাকা না'বুদু, আমরা তোমারই গোলাম। আমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমার গোলামি করি, আর কারো গোলামি করি না। ইয়্যাকা না'বুদু, একমাত্র তোমারই গোলামি করি, তোমারই বান্দগি করি, তোমারই ইবাদত করি। তাহলে আমরা ইবাদত করি কার? আল্লাহ। সাহায্য চাইবো কার কাছে? তাহলে আল্লাহর কাছে। আমরা কাজ সাহায্য করবেন, তার কাছে না বেতন চাইবেন, আরেকজনের কাছে বেতন চাইবেন। একজন শ্রমিক, একজন মজুর যার কাজ করে তার কাছে বেতন চাই না, যার কাজ করে না তার কাছে বেতন চাই? কার কাছে চাই? যার কাজ করে তার কাছে। তো তাহলে আমরা গোলামি করি কার? আল্লাহ। সাহায্য কার কাছে চাইব? আল্লাহর কাছে। সেটা আল্লাহ বলেছেন ইয়্যাকা না'বুদু। আমরা যেমনটি বলি ইয়্যাকা না'বুদু, আমরা শুধু আপনারই গোলামি করি, আর কারো গোলামি করি না। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং শুধু আপনারই কাছে সাহায্য চাই। একমাত্র আপনার গোলামি করি এবং একমাত্র আপনার কাছে সাহায্য চাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মূলত গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য। আমার আপনার এই সৃষ্টির লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট কি? গোলামি করা। আমার আপনার সৃষ্টি হয়েছে গোলামি করার জন্য, অন্য কিছুর জন্য নয়। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন এবং মানুষকে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি, অন্য কিছুর জন্য সৃষ্টি করি না, অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করেছেন গোলামির জন্য সৃষ্টি। এজন্য আমাদেরকে কি করতে হবে? গোলামি করতে হবে। আমার আপনার জীবনে কোন একটি স্তর আল্লাহর গোলামির বাহিরে নেই।
আমার আপনার খাওয়া, ফান করা, পায়খানা করা, প্রস্রাব করা, সংসার করা, স্ত্রীর সাথে থাকা, সন্তানকে লালন পালন করা, বাজার করা, ইনকাম করা, ব্যয় করা, বেঁচে থাকা, মরে যাওয়া, সব কিছু কি ইবাদত? সব কিছু কি? আমার আপনার যে ঘুম যাওয়া, এটাও ইবাদত। আমার আপনার যে শ্বাস প্রশ্বাস, এগুলো ইবাদত। আমার আপনার ইবাদতের বাহিরে কিছুই নেই, একদম কিছুই নেই। আপনি প্রস্রাব করছেন, পায়খানা করছেন, সেখানে ইবাদত করছেন না? যুক্তি কি বলেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুথি ওয়াল খাবাইথ, ইবাদত করছেন। বাইরের সময় কি বলেন? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি, ইবাদত করছেন। ঘুমাতে যাচ্ছেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, করছেন ইবাদত। ঘুম থেকে উঠতে যাচ্ছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ভাত খেতে যাচ্ছেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। হয়তো বিসমিল্লাহ বলতে ভুলে গেছেন, মাঝখানে কি বলেন? বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু। খানা শেষ, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি। সত্যি কথা, যা করেন সব কিছু ইবাদত। আপনি যে ভোট দেন, ভোটও ইবাদত। মইতে কথা বল মাথা না, এটা কি আপনার জীবনের অংশ না জীবনের বাহিরে? জীবনের বাহিরে। যদি জীবনের বাহিরে হয় তাহলে ঠিক আছে, তাহলে ইবাদত। যদি জীবনের ভিতর হয় সেটা তাহলে কি হবে? ইবাদত। এমন কোনো কিছু নেই, আপনি মানেন বা না মানেন সেটা আপনার ইচ্ছা, তবে এটা ইবাদত। সব কিছু ইবাদত। আমি বলছি না আপনি স্ত্রীর সাথে রাত্রি যাপন করছেন, সেটাও ইবাদত। আপনি আপনার ভাইয়ের সাথে সুন্দর করে কথা বলছেন, সেটাও ইবাদত। আপনি আপনার অবাধ্যতার জন্য তাকে শাস্তি দিচ্ছেন, সেটাও ইবাদত। বাচ্চাকে পড়াশোনা করাচ্ছেন, সেটাও। আমরা বলেন একটা জিনিস দেখেন, বলি এটা ইবাদত। একটা কথা বলুন, আপনার জীবনের কোন সাইড ইবাদতের বাহিরে? যে ব্যক্তি তার পুরো জিন্দেগিতে এভাবে আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলবে, সে ব্যক্তি হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় বান্দা। সে ব্যক্তি হচ্ছে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ বান্দা। সে ব্যক্তি হচ্ছে আল্লাহ তাআলার মহব্বতের বান্দা। সে ব্যক্তি হচ্ছে আল্লাহ তাআলার আদরের বান্দা, স্নেহের বান্দা, ভালোবাসার বান্দা। আপনি যে এই বিশেষণে বিশেষায়িত করেন না কেন, সে হচ্ছে আল্লাহ তাআলা। সেটা তাকে কিভাবে আল্লাহ তাআলা সম্বোধন করে দেখেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এই প্রশান্ত আত্মা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এই প্রশান্ত আত্মা, মানে শান্তিতে আছে এমন আত্মা, পুরস্কার প্রাপ্ত বিজয়ী আত্মা। ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া, চলো। তাকে কি বলছে? চলো, ইরজিই, চলো, ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া, তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে, খুশি মনে, আনন্দিত হয়ে, উল্লাসিত হয়ে। ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার গোলামদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে প্রবেশ করো। আমার প্রিয় গোলামদের অন্তর্ভুক্ত হয়ে যাও, অর্থাৎ আমার জান্নাতি গোলামদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ কত মহব্বত দিয়ে বলবেন, কত ভালোবাসা দিয়ে বলবেন, কত ইজ্জত দিয়ে বলবেন, কত সম্মান দিয়ে বলবেন। আল্লাহ তাআলা এই প্রিয় বান্দাদেরকে, আমরা কি সে বান্দায় পরিণত হতে চাই? মনোযোগ নেই, মনোযোগ নেই। হাদিসে কুদসিতে আছে, ইন্না আবদি যান্নিবি, ইন্না আবদি যান্নিবি, আমার বান্দা সে নিজেকে যেভাবে মনে করে,
আমার ব্যাপারে সে যেরকম আশা পোষণ করে আমি তাকে সেভাবেই মূল্যায়ন করি। আত্মবিশ্বাস ও জাতির প্রতিষ্ঠা, আমরা একটা গল্প করছিলাম, আত্মবিশ্বাস ও জাতির প্রতিষ্ঠা, এটার মধ্যে বলা হচ্ছে সিংহ শাবক সিংহ হয় তার আত্মবিশ্বাসের বলে, বেড়া শাবক বেড়া হয় সেও তার আত্মবিশ্বাস বলে। তাহলে বলছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ তাআলা যে এই সুন্দরভাবে ডাকবেন, এই প্রশান্ত আত্মা, আসো চলো তুমি সন্তুষ্ট চিত্তে তোমার রবের দিকে চলো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার প্রিয় গোলামদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আমার মহব্বতের বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আমার জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, জান্নাতে প্রবেশ করো।